প্রিয় বন্ধু হিসাবে আমি গ্রহণ করেছি। তিনি তো সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শানে আল্লাহ অসংখ্য আয়াতে কারিমা নাযিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা সত্য নিয়ে আসবে এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করবে, যারা সত্য নিয়ে আসবে এর উপরে আমল করবে অর্থাৎ অটল থাকবে, আল্লাহ তাদেরকে বলেছেন তারা কারা? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মায়ের গর্ভ থেকে আসার পরে তখনকার যুগের মধ্যে মূর্তি পূজা করত বিভিন্ন সময়ের মধ্যে। ওই সময়ের মধ্যে যারা অমুসলিম ছিল, মুসলমান হননি, তারা অনুসারী ছিল মূর্তি পূজারী। কিন্তু সিদ্দিক আকবর সত্য নিয়ে দুনিয়ায় এসেছেন, জীবনের মধ্যে মূর্তির সামনে মাথা নত করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করবেন কথা। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, ওই সিদ্দিক আকবর আস্তে আস্তে বড় হতে হতে উনি জীবনের মধ্যে সানামের পূজা করলেন না। উনি একমাত্র পবিত্র শরীর নিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন সিদ্দিক আকবর ইনি আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমার নবীজি যখন বললেন, আবু বকর